নমস্কার বন্ধুরা, আমি সোমেন নস্কর আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাগ্নির বিয়ে, ছর্দির একমাত্র মেয়ে মৃন্ময়ের বিয়ে। নিমন্ত্রণটা পেয়েছিলাম বিবাহের প্রায় 2 থেকে আড়াই মাস পূর্বে, যখনই বিয়ের দিনটা ঠিক হয়েছিল। দিদিই প্রথম ফোনে আমাকে বলেছিলেন, অমুক তারিখে তোমার ভাগ্নির বিয়ে, তোমাকে কিন্তু যথাসময়ে উপস্থিত হয়ে ছোট্ট দায়িত্বটুকু কিন্তু তোমাকে পালন করতে হবে। তো সেই নির্দেশ মতো আমি অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিলাম দিনটির জন্য। যে কোনোভাবে যে কোনো মূল্যে কিন্তু সেই দিনটিতে আমাকে উপস্থিত থাকতে হবে। যথারীতি বিবাহের দিন কিন্তু আমি যতটা পেরেছি সকাল সকাল পৌঁছানোর চেষ্টা করেছি। বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ততার দরুন সন্ধ্যের দিকে ওরা চলে এসেছিল। বিবাহের যে জায়গা বা দিদির বাড়ি সম্পর্কে একটু ছোট্ট ধারণা আপনাদেরকে দিয়ে রাখি। দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর ব্যাপারে যদি আপনাদের কারো জানা থাকে, বারুইপুর স্টেশন থেকে 10 মিনিট দূরে মাদারহাট বিশ্বাসপাড়া। অটোতে 5-7 মিনিট এইরকম সময় লাগে। একদম মেন রাস্তার পাশে দিদির বাড়ি। যাই হোক, দিদির একমাত্র মেয়ের বিয়ে, ছেলেও আছে একটা। তো সেখানে যথারীতি উপস্থিত হয়ে, যথাসময়ে উপস্থিত হয়ে, কিছু না করলেও অন্তত পাশে দাঁড়ানোর চেষ্টা, সেটাও অনেক বড় ব্যাপার। গোধূলি লগ্নে ছিল বিয়ে, যথাসময়ে কিন্তু বরমশাই উপস্থিত হয়েছিল। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বরমশাইও চলে এসছেন যথারীতি সময়ে। আর এখানে মেয়ের কিন্তু আশীর্বাদ পর্ব চলছে। তো মেয়ের বাবা, আমার ছোট জামাইবাবু, উনি আশীর্বাদ করছেন। এখানে দিদি রয়েছে, ছোটদিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো একে একে কিন্তু সবাই আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছেন। কেন, আশীর্বাদ পর্ব সেরে নেওয়ার পরে কিন্তু বিবাহের বাকি যাবতীয় কাজকর্ম পুরোহিত মশাই কিন্তু সম্পন্ন করবেন। আর তারপর বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে, এ কথা বলার উপায় রাখে না। পুরোহিত মশাই উপস্থিত রয়েছেন, বরমশাই উপস্থিত রয়েছেন, বিয়ের আনুষঙ্গিক কাজকর্ম চলছে। হিন্দু ধর্মের রীতিনীতি আচার অনুযায়ী যেটা হয়ে থাকে, যেটা হয়, সেই অনুযায়ী কিন্তু পুরো বিবাহটা সুস্থভাবে সম্পন্ন হয়েছে। এখানে বড় দিদি রয়েছে, আমাদের পরিবারের বড় দিদি, বয়স হয়ে গেছে কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এখানে যার মেয়ে বিয়ে হচ্ছে, এটাই আমার ছোটদি আরও দেখতে সুন্দর। একটু চাপের মধ্যে রয়েছে, কেননা মেয়ের বিয়ে যতই যা হোক, দায়িত্ব সম্পূর্ণটা মাথার উপর। চারিদিকে কিন্তু সজ্জিত আলোর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকমারি আলো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিবাহ বাসর থেকে আরম্ভ করে পুরো বাড়িটায়। এই দেখুন, আমার ছেলে কিন্তু পকোড়া খাচ্ছে, স্টল দেওয়া রয়েছে বিয়ে বাড়িতে। এখন যেগুলো নিয়ম রয়েছে, এটা আমার ছেলে বাড়িতে স্টলে, আমার স্ত্রী, আমার মেয়ে রয়েছে, ওই যে বলছে পকোড়া খাচ্ছে। তো ওগুলো আমি দিতে পারিনি, ওখানে গান চলছিল বলে ওখানে কিন্তু কপিরাইট পড়ে যাবে, দিতে পারিনি আমি ওদের ভয়েসগুলোকে। এই দেখুন ফুচকা, দারুণ টেস্টি হয়েছে। আমি তো অনেকগুলোই খেয়েছি, মানে আমি 2বার গিয়েছি ফুচকা খেতে। একটু ঝাল ভালোবাসি, আর টক জলের যে কম্বিনেশান কিন্তু দুর্দান্ত হয়েছিল। এ বড় জামাইবাবু, ঠান্ডা ছিল, অল্প অল্প ঠান্ডা ছিল, খুব বেশি না হলেও। আর আইসক্রিম কিন্তু ছোট বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই খেয়েছে। আর ছিল ফুচকা, ছিল পকোড়া ছিল। তো এগুলো খেয়ে কিন্তু এখনকার দিনে এই দেখুন, আইসক্রিম মানে দেওয়া শুরু এখনও হয়নি, তো লাইনে দাঁড়িয়ে রয়েছে কখন আইসক্রিম দেবে। তো কিছু করার নেই, যতই ঠান্ডা লাগুক, যতই শরীর খারাপ হোক, তো আইসক্রিম দেখলে কিন্তু বাচ্চারা দাঁড়িয়ে পড়বে। বড়দের আগে বারণ করেও কিন্তু শোনা যাবে না, ওটাই তো ওদের মজা। আর বাচ্চাদের নিয়ে আমাদের মজা। পিছনে আমার স্ত্রী রয়েছে, আর আমার বড়দির নাতি রয়েছে, দেখুন ওর দাঁড়িয়ে গিয়েছে। আর রয়েছে, কফি রয়েছে। কফি কিন্তু আমি খাইনি, পকোড়াও খাইনি,
কেননা এগুলো যদি সবগুলো খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু খাবার আসরে বসে সেখানে কিন্তু খাওয়া যাবে না। আর খাবারের ভিডিওটা আমি করলাম না এই কারণে যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সবাই যখন যে যার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত। প্রথমে তো ফুচকা, পকোড়া, আইসক্রিম, কফি এগুলো খাওয়া হবে, তারপরে কিন্তু বাকি খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। বিবাহ পর্ব কিন্তু ওদিকে চলছে। এই দেখুন 3 জনে বসে রয়েছে, আমার স্ত্রী, ছেলে আর মেয়ে। মাও এসছেন। তা মা হচ্ছে বড়দির কাছে কিন্তু এই দেখুন আইসক্রিম খাচ্ছে। আমি কিন্তু 4-5 বার খেয়ে নিয়েছি, তো আমার কিছু হয়নি। এই দেখুন বিবাহ পর্ব চলছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, আচার আচরণ অনুযায়ী যেটুকু আমাদের করা হয় সেই নিয়মে যারা হিন্দু ধর্মের বিবাহ দেখেননি তারা কিন্তু ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। নানান রকম এখানে আনন্দ, মজা, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক নিয়ম থাকে। আর বিভিন্ন অঞ্চল ভিত্তিতে কিন্তু কিছুটা পার্থক্য হয়ে থাকে। আমিও কিছু কিছু জিনিস উপভোগ করেছিলাম। এই দেখুন বরমশাইকে এখানে সবাই ঘিরে ধরেছে। দারুণ, কিন্তু এনজয় করার মতো একটা সুন্দর মুহূর্ত। এই দেখুন বাচ্চারা এখানে কিন্তু, এই দেখুন 3টে ছোট্ট বাচ্চা, আইসক্রিম কিন্তু প্রত্যেকের হাতে। বাচ্চারা আইসক্রিম খেতে ভালোবাসে, বড়রাও ভালোবাসে, কিন্তু বড়দের থেকে বাচ্চারা কিন্তু আরও বেশি কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে। মালা বদল পর্ব চলছে, আর এখানে প্রচুর ভিড়। মালা বদল চলছে, বিয়ের পর্ব মানে বিয়ের মূল পর্ব চলছে, প্রচুর ভিড়। এখানে ভিডিও করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, কেননা ভিড়ের পাশাপাশি কিন্তু ক্যামেরাম্যান রয়েছে 2-3 জন। তো যে কোনোভাবে কিছুটা দৃশ্য কিন্তু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। সবাই কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে বিবাহের যে আনুষঙ্গিক পর্ব দেখার জন্য। এটাই তো প্রধান জিনিস, এটাই তো মূল জিনিস। খাওয়া দাওয়া সময় মতো তো হবে, কিন্তু বিয়ের যে শুভ মুহূর্ত, যে শুভক্ষণ, এইটুকু দেখার জন্য তো কিন্তু মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। আত্মীয় স্বজন কিন্তু অংশগ্রহণ করে, বন্ধুবান্ধব কিন্তু অংশগ্রহণ করে এই বিয়ের শুভ মুহূর্ত দেখার জন্য। বিভিন্ন আত্মীয় স্বজনে কিন্তু বিয়ে বাড়ি কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। সবাই সবাইয়ের মতো কাজে ব্যস্ত, কেউ বিবাহ অনুষ্ঠান দেখতে ব্যস্ত, কেউ খাবার দাবার খেতে ব্যস্ত। সব কিছুতেই অংশগ্রহণ করাটাই তো সবাইয়ের ধর্ম। তো একটু ভিড় কিন্তু কমে গেছে। প্রথম দিকে যখন শুরুটা হয়েছিল স্টলে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, তো এখন ভিড় কমে গেছে। এই কারণে কিন্তু সবাই অধীর আগ্রহে কিন্তু যে বিবাহ পর্ব অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু দেখতে সবাই উদগ্রীব। যাই হোক, বিবাহ পর্ব অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন কিন্তু বিদায়ের পালা, যেটি কিন্তু খুবই মর্মান্তিক এবং যেটি কিন্তু খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগে। মেয়ের বাড়ির পক্ষ থেকে, মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের থেকে কিন্তু একটা খারাপের ব্যাপার, কেননা মেয়েকে বিদায় দিতে হবে। দেখুন বরণ পর্ব চলছে। যে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যে বরণ পর্ব, বিভিন্ন ভাবে বিভিন্ন নিয়মে যে বরণ পর্ব, সেগুলি কিন্তু যথাযথভাবে সুসম্পন্নভাবে কিন্তু পালন করা হয়েছে। যিনি বরণ করছেন তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু দেখেছি, পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। বরণ পর্বের পরে কিন্তু বিদায়ের পালা, যেটা কিন্তু সবার চোখে জল এসে যায়। বরণ পর্ব শেষ করার পরে কিন্তু বাড়ির যারা গুরুজনরা আছে তাদের কিন্তু আশীর্বাদ করার পালা। আশীর্বাদ পর্বের পরে কিন্তু বিদায়ের পালা, গাড়িতে করে বরকনে কিন্তু
বিদায় নেবে বরের বাড়ির উদ্দেশ্যে, বর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তো বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন নিয়মে কিন্তু বরণ পর্ব কিন্তু এখনও চলছে। বরণ পর্বের পরে মানে বরণের পরে কিন্তু বাড়ির যে কুলদেবতা আছে, যে ঠাকুর আছে, সেখানে কিন্তু প্রণাম জানিয়ে, যেটা কিন্তু আমাদের আশেপাশে সব জায়গায় হয়, মানে আমাদেরও ক্ষেত্রে সেটা হয়ে থাকে, সেটা ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রণাম নিয়ে কিন্তু বরমশাইয়ের বাড়ি যাত্রা শুরু করতে হয়। বরণ পর্ব প্রায় শেষের পথে। এবারে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠবে। দেখাচ্ছি ধীরে ধীরে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু আশীর্বাদ করছে। এই যেটাকে বলে কনে কাচলি, মেয়ের মা কিন্তু আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে। তো ওখানে চাল বা কিছু ফেলে দেওয়ার রীতি অনুযায়ী সেটা কিন্তু আর সামনে মানে পিছনে দেখবে না, সোজা নিয়ে ওটা চলে যাবে। এবার যা হচ্ছে, বাড়ির পাশে যে মন্দিরগুলো রয়েছে, যে প্রধান মন্দিরগুলো, যেগুলোতে মেয়ে বা আমার ভাগ্নি সাধারণত প্রতিদিন পূজা দিয়ে থাকেন, সেই সব ঠাকুরের, সেই সব দেবতার আশীর্বাদ নিয়ে কিন্তু যাত্রা শুরু হবে নতুন গন্তব্যে। তো আশীর্বাদ রইল মামা হিসাবে, আমার অনেক অনেক আশীর্বাদ রইল। ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব সুন্দর করে ঘর সংসার করুক। আর আপনাদেরও আশীর্বাদ কিন্তু আমি মানে কামনা করি, আপনারাও আশীর্বাদ করবেন আমার ভাগ্নি যেন খুব সুন্দরভাবে কিন্তু তার জীবনটা, নতুন জীবনটা কিন্তু কাটাতে পারে। গাড়ি চলে এসছে, বিদায়ের পর্ব, সবাই চোখে জল, সবাই কিন্তু কান্নাকাটি করছে। বিশেষ করে মেয়ের বাবা মা, একমাত্র মেয়ে, বিয়ে দেওয়া হয়েছে, চলে যাচ্ছে নতুন সংসারে, নতুন ঘর বাঁধতে, নতুন জীবন শুরু করতে। সবাইয়ের আশীর্বাদ, ভালোবাসা কাম্য। গাড়িতে উঠে গিয়েছে, গাড়ি কিন্তু ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। সবাই চোখে জল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।